রোজাদারের ফজিলত, সিয়াম পালনকারীদের ফজিলত সম্পর্কে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের 8টি দরজা রয়েছে। ভালো করে শুনেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত ছাড়া অন্য কোনো ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দাদেরকে ডাকবেন যে এই সিয়াম পালনকারী ব্যক্তি তোমরা কোথায় আসো। রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে, সিয়াম পালনকারী ব্যক্তি কোথায়, সিয়াম পালনকারী ব্যক্তি কোথায়। তখন সিয়াম পালনকারী ব্যক্তিরা ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, এরপরে ওই দরজা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সিয়াম পালনকারী ছাড়া ওই রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে দেখেন, এর চেয়ে বড় পাওয়া আর কি আছে। আল্লাহ তাআলা রোজাদারকে এত ভালোবাসেন, রোজাদারদের জন্য, সিয়াম পালনকারীদের জন্য একটা স্পেশাল একটা জান্নাতের দরজা আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছেন বান্দা এবং বান্দীদের জন্য। এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে। রায়্যান নামক দরজা দিয়ে সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, আর সেই রায়্যান নামক দরজায়, রায়্যান নামক জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা এবং বান্দীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবার দেখেন, এতক্ষণ তো শুনলেন সিয়াম পালন করার ফজিলত সম্পর্কে। দেখেন আরো চাওয়া পাওয়া, যত এতক্ষণ যে চাওয়া পাওয়াগুলো শুনলাম যে আল্লাহ তাআলা মুখের গন্ধ পছন্দ করেন, আল্লাহ তাআলা এই নেকি নিজ হাতে দেবেন, আবার আল্লাহ তাআলা জান্নাতের দরজা রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারকে প্রবেশ করাবেন। এবার দেখেন আর একটা ভিন্ন রকমের আপনার ফজিলত সিয়াম পালন করার। দেখেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, কেউ যদি আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম তার নিকট হতে 70 বছরের রাস্তা দূরে সরে যাবে। অন্য হাদিসের মধ্যে বলছেন, উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের এত একটা বিশাল একটা গর্ত নির্মাণ করবেন, যে গর্ত হলো আপনার 500 বছরের রাস্তা। অর্থাৎ জাহান্নাম তার নিকট থেকে 500 বছর দূরে সরে যাচ্ছে। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। আরেক হাদিস দ্বারা বোঝা যায়, ওমর ইবনে আবসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা সিয়াম পালন করে, জাহান্নাম তার নিকট হতে 100 বছরের রাস্তা দূরে সরে যাচ্ছে। অর্থাৎ তাহলে 500, 100, তারপরে হলো 70, সবগুলো হাদিস সহিহ বুখারী, মুসলিম, বাংলা মিশকাত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, একদম সহিহ সনদে জলজল করতেছে হাদিসগুলো। আরবি বলার সময় নাই, এই জন্য বলি না। তো তারপরে মনে করেন, তাহলে 670 বছরের রাস্তা যদি জাহান্নাম আমাদের নিকট